জ্বালানি পরিস্থিতির খবর জানবো। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো বিজয় সরণির পাম্পে রয়েছেন। আপনার পেছনে আমরা গাড়ির দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এই যে দীর্ঘ লাইনের কারণে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরবেন, সেই সাথে ডিপো থেকে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন, এবং ডিজিটাল ফুয়েল কার্ড নিয়েও কিন্তু অভিযোগের তথ্য আমরা পেয়েছি। এটা নিয়েও একটু বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই করি। আপনি যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যানজটের বিষয়টা, সেটা হচ্ছে এই যানজটের যে বিষয়টা আমরা কিন্তু আজকে সাপ্তাহিক ছুটি দেখেই যানজটের চিত্রটা কিন্তু সেই ভয়াবহতা আমরা দেখিনি রাজধানীতে। তবে পেট্রোল পাম্পের যে লাইন ধরে দীর্ঘ সময় অপেক্ষা করছেন তেল গ্রাহকরা, সেইটা চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করব। এখন যেটা হচ্ছে, আগে আমরা দেখেছি মোটরসাইকেল এবং কি ব্যক্তিগত গাড়ির যে লাইন সেটা, তার পাশাপাশি এখন যেটা হচ্ছে ডিজেলের জন্য বাস এবং কি ট্রাক, ছোট ছোট পিক আপগুলো, এরাও কিন্তু আসলে লাইন করে দাঁড়িয়েছে। তার মানে বলা যায় যে পুরো পাম্পগুলো, যতগুলো পাম্প আছে রাজধানীতে, প্রত্যেকটা পাম্পে কিন্তু একই চিত্র, তিনটা করে লাইন, মোটরসাইকেলের এমনকি ডিজেলের জন্য আলাদা লাইন, এছাড়া হলো ব্যক্তিগত গাড়ির জন্য আলাদা লাইন। এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বিজয় সরণি থেকে, ঠিক এই লাইনটা কিন্তু চলে গেছে একদম মহাখালী রেল গেট অবধি। তার মানে বোঝা যাচ্ছে আসলে তেলের যে চাহিদা, সেই চাহিদাটা আসলে পূরণ হচ্ছে না, এবং কি এই সড়কেই ব্যয় হচ্ছে সময়, ব্যয় হচ্ছে কর্মক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়ছে। পাশাপাশি শ্রম যাচ্ছে, সবাই কিন্তু এই গরমে আর গরমে রোদে তারা কিন্তু অপেক্ষা করছেন, দিন রাত এক করে ফেলছেন। তবুও আসলে যে চাহিদা অনুযায়ী বা পর্যাপ্ত তেল দেওয়া, সেটা কিন্তু পাচ্ছে না। আমি একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। ভাই, কখন থেকে আপনি লাইনে আছেন? কি করে ভাই, আমার বলেন না ভাই। ভাই, কখন থেকে আপনার লাইনে আছেন? কি বলবো ভাই, আমি আসছি গতকালকে রাত্র 8:30 বাজে, এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। জীবন শেষ, আর কিছু বলতে চাই না, এক কথায় জীবন শেষ। অন্যান্য পাম্পগুলো কি ঘুরে দেখেন? অন্যান্য পাম্পগুলো হচ্ছে আপনার 300 টাকা 400 টাকা তোল দিচ্ছে, তো সেই সমস্ত পাম্পগুলো তো আপনার 7 থেকে 8 ঘন্টা সিরিয়াল ধরতে হয়। মানে এক কথায় আমাদের মানে জীবন শেষ, আমি আর কিছু বলতে চাই না। তো শুনছিলেন যে আসলে এই যে বিষয়গুলো, সাধারণ মানুষ বা তেল গ্রাহকরা তারা কিন্তু ভুক্তভোগী দীর্ঘদিন ধরে। এই সমস্যার সমাধান আসলে উত্তরণের পথ কিভাবে খুঁজবেন বা পথের সমাধানটা কে দিবে, সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা এবং কি অনিশ্চয়তা। তারা চাচ্ছেন দ্রুত সমস্যার সমাধানের উত্তরণে আসলে এই লাইনের শহর থেকে মুক্তি চান নগরবাসী। এই ছিল এখান থেকে কৌরি সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।